ক্লায়েন্টে করা একটা ওয়েবসাইট, এক্সপার্ট ট্যাক্স সার্ভিস। এখানে দেখো, এই যে সিম্পল একটা ফর্ম আছে। তো ফর্মের উদ্দেশ্যটা কি আসলে? ফর্মের উদ্দেশ্য হচ্ছে ডেটা কালেক্ট করা। আচ্ছা, এই ফর্মগুলা, এটা তো একটা ফর্ম, তাই না? এছাড়াও অনেক ফর্মে আমরা দেখতে পাই ভিউ করার সাথে সাথে এই যে হঠাৎ করে কিছু একটা চলে আসছে না সামনের দিকে? হ্যাঁ। আর যেটা কেটে দেওয়া যাচ্ছে, এটাকে আমরা পপ আপ ফর্ম বলি। হ্যাঁ, পপ আপ, সামনের দিকে হঠাৎ করে পপ আপ আসছে, যেটা তোমরা শপিফাইতে দেখছো। আর এটা জেনারেলি একটা পেজের মধ্যে আছে, ঠিক আছে? তো আমরা একটা সিম্পল কন্টাক্ট ফর্ম বানাই আসো, এলিমেন্টর দিয়ে বানানো যায়। সো এলিমেন্টর ফর্ম বানানোর জন্য কন্টাক্ট মানে একটা যে কোনো ফর্ম আমি বানাতে চাইতেছি। সো এটা হচ্ছে পপ আপ। আচ্ছা, আমরা একটা কন্টাক্ট পেজের ভিতরে একটা ফর্ম বানাবো। হ্যাঁ, সে মধ্যে পাবলিশ করে দিলাম এইটুতে এলিমেন্টর। ওকে। তো আমি ধরো এখানে কন্টাক্ট কাস্ট আছে, ম্যাপ ট্যাপ অনেক কিছু থাকবে, ওগুলো পরে রবিন দেখাবে, আমি শুধু একটা ফর্ম দেখাবো। হ্যাঁ, তো এলিমেন্টরে দেখো ফর্ম লিখে সার্চ করলে এরকম একটা অপশন আসে। আমি একটা কাজ করি, তিনটা গ্রিড একটা নিলাম, এই যে মাঝখানে আমি ফর্ম রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই যে প্লাসে ক্লিক করে আমি একটা ফর্ম লিখে সার্চ করলাম। তো দেখো এখানে ফর্ম নামে একটা অপশন আছে, এখানে এনে নিয়ে আসলাম, ঠিক আছে? ফর্মে সাধারণত উপরে যে লেখাটা দেওয়া থাকে, দিস ইজ কল লেভেল। আর ভিতরে যেটা, এটা প্লেস হোল্ডার। হ্যাঁ, প্লেস হোল্ডার মানে কি, আমি এখানে কিছু একটা লেখা শুরু করবো, ওই যে ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা ওটা চলে যাবে। আচ্ছা, লেভেল প্লেস হোল্ডার দুইটাই রাখতে পারি, আবার কোনো কোনো সাইডে শুধু প্লেস হোল্ডার থাকে, তাই না? যেমন আমাদের এখানে এই ওয়েবসাইটটাতে কোনো প্লেস হোল্ডার নাই, লেভেল আছে, তাই না? আচ্ছা, তো তুমি লেভেল আর প্লেস হোল্ডার কেমনে ম্যানেজ করবে? এডিট বাটনে ক্লিক করবা। এডিট বাটনে ক্লিক করে হাতের বাম দিকে দেখো নাম, ইমেল আর মেসেজ, তিনটা অপশন চলে আসছে। এবার নামের উপরে ক্লিক করো। আচ্ছা, এই দেখো প্লেস হোল্ডার, এই যে প্লেস হোল্ডারে কি আছে? নেম। তো এখানে যা মন চায় তাই লিখতে পারবা, রাইট ইউর নেম মনে করো। তাহলে এই যে রাইট ইউর নেম এরকম ঝাপসা করে দেখা যাবে, এখানে ক্লিক করে কিছু লিখতে গেলে লেখাটা চলে যাবে, তাই না? দিস ইজ রাইট ইউর নেম, দিস ইজ প্লেস হোল্ডার। আচ্ছা, এখন এই অ্যাডভান্স অপশনে গেলে দেখো, অ্যাডভান্স অপশনের দরকার হচ্ছে না আমাদের। আর কোনো ভ্যালু যদি রিকোয়ার্ড থাকে, তাইলে কি করবা? টিক দিয়ে দিবা, তাহলে এটা ফিল আপ না করলে ফর্ম ফিল আপ হবে না, ঠিক আছে? আচ্ছা, গেল তো নাম, ইমেল আর মেসেজ, এই তো। আচ্ছা, এখন তুমি পাশাপাশি আনতে যাচ্ছ নাম আর ধরো ফার্স্ট নেম লাস্ট নেম দুটো আনতে চাচ্ছ। নামটা ফালাই দিলাম, অ্যাড, কি দিলাম, এটা টেক্সট ফিল্ড, এটা লেভেল দিলাম ফার্স্ট নেম, প্লেস হোল্ডারও দিলাম ফার্স্ট নেম। আচ্ছা, এবং এটার উইথ দিলাম 50%। হ্যাঁ, ওকে। তো দেখো যে অর্ধেক জায়গা নিয়ে নিছে। আচ্ছা, এটাকে আমি আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম দিলাম, প্লেস হোল্ডার লাস্ট নেম, এটাও 50%। তাহলে দেখো দুটো পাশাপাশি চলে আসছে না? ক্লিয়ার? এগুলোর উপরে উঠাই দিলাম দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম পাশাপাশি থাক উপরে, তো উপরে চলে গেছে। তারপর ইমেল, তারপর মেসেজ। সহজ না কঠিন বলো? একবারে সহজ না? সহজ। আচ্ছা, এবার আরো কিছু ফিল অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, টেক্সটের জায়গায় দেখো, ভালো করে খেয়াল করো, চেক বক্স, সিলেক্ট, ড্রপ ডাউন, এগুলো সব তোমরা সব ফেতে শিখছো, শিখছো না? ফর্মের মধ্যে কি কি জিনিস থাকে, যেমন তুমি সিলেক্ট মানে কি, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবে। চেক বক্স মানে কি, টিক দেওয়া থাকবে, ইয়েস আই এগ্রি এরকম। রেডিও মানে কি, গোল্লা গোল্লা আইকন থাকবে, ইয়েস নো এগুলা, ঠিক আছে? ফোন নাম্বার দিতে চাই, তাহলে নাম্বার ফিল্ড দিব, ঠিক আছে? এই নাম্বার ফিল্ডের উপরে ক্লিক করে আমি দিলাম ফোন নাম্বার, এটা নাম্বার ফিল্ড। আর এটার লেভেল হবে ফোন নাম্বার। প্লেস হোল্ডারও দিলাম ফোন নাম্বার বা রাইট ইউর ফোন নাম্বার, ঠিক আছে? এটাকে উপরে উঠে দিলাম। তাহলে ফোন নাম্বারের পর মেসেজ, এই যে দেখো ফোন নাম্বার তারপর মেসেজ, সহজ।
এবার আমি একটা সিলেক্ট ফিল্ড দেখাই। সিলেক্ট ফিল্ড হচ্ছে, আচ্ছা ডেট পিকার তো বুঝছো, ডেট পিক করতে পারবে। হ্যাঁ, এখান থেকে ক্লিক করলে যে কেউ ডেট পিক করতে পারবে। তুমি কখন আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চাও বা কখন তুমি প্রোগ্রামে আসতে চাও, এরকম ডেট পিক করতে পারবে সে। দিস ইজ কল ডেট পিকার। আচ্ছা, এছাড়াও টাইম দেওয়া যায়, ফাইল আপলোড অপশন দেওয়া যায়। ফাইল আপলোড দিলে কি হবে, এখানে আপলোড এ ফাইল। হ্যাঁ, যে অনেক সময় ফর্মের ভিতরে বিভিন্ন ধরনের ফাইল টেল আপলোড করার দরকার হতে পারে, তো এই যে আপলোড এ ফাইল। আচ্ছা, ফাইল আপলোড গেল। তারপর হচ্ছে তোমার এইচটিএমএল দরকার নাই, হিডেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আর লাগবে হচ্ছে ইউআরএল হইতে পারে, রাইট ইউর ওয়েবসাইট, ঠিক আছে। লিঙ্ক গুলার, হ্যাঁ, ডাব্লিউ ছাড়া ফর্ম, মানে এই ফিল্ডটা ভ্যালিডেট করবে ডাব্লিউ বা https.com এগুলো দিয়ে। আচ্ছা, এখন আমরা সিলেক্ট ফিল্ডটা দেখাই। সিলেক্ট ফিল্ডে আমরা আহ, ধরো দিলাম চুজ ইয়োর সার্ভিস। আচ্ছা, চুজ ইয়োর সার্ভিস মানে কোন সার্ভিস নিতে চাও আমাদের। হ্যাঁ, চুজ ইয়োর সার্ভিস আমি লিখলাম। এই চুজ ইয়োর সার্ভিস আমি দিলাম। ধরো আমাদের অনেকগুলো কোর্সের মধ্যে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই যে দেখো, এন্টার দিয়ে দিয়ে যা যা লিখবা সবগুলা এক একটা নিচে নিচে চলে আসবে। মন দিয়ে খেয়াল করো, এই যে চলে আসছে না ড্রপ ডাউন। বুঝছো না, বুঝো নেই? বুঝছি। জি ভাইয়া বুঝছি। একদম সহজ না? জি। আচ্ছা, এখন এলিমেন্টরে আমাদের ফর্ম তো বানাইলাম, ফর্ম এখনো শেষ হয়নি, অনেক কিছু বাকি। ফিল্ড গুলা দেখাইলাম আর কি। এখন আমাদের এই ফর্মের ফিল্ড গুলাকে ডিজাইনও করা যায়। ডিজাইন, মিউট করো। ডিজাইন অপশন কোথায়? ডিজাইন অপশন হচ্ছে আমাদের একটু এই যে উপরে যাও, সিএসএস স্টাইলে গেলে তুমি ডিজাইন পেতেছো। হ্যাঁ, এখন আমি মনে করো এই যে একটা ফর্ম, এই ফর্মটা ডিজাইন করতেছি, ঠিক আছে। এই ফর্মে আমি দেখো যে কলাম গ্যাপ, কলাম গ্যাপ দিলে এই দেখো এই যে লাইন, এই যে গ্যাপ দেখতেছো যে ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝখানে গ্যাপ, রো গ্যাপ, লাইন টু সেকশন টু সেকশন গ্যাপ। হ্যাঁ, মানে এই যে ইমেল ফোন নাম্বার এগুলোর থেকে এগুলো গ্যাপ। হ্যাঁ, আচ্ছা, লেভেলের গ্যাপ দেখো, এই যে এই লেভেল আর এই মাঝখানের গ্যাপটা, হ্যাঁ লেভেলের গ্যাপটা, ঠিক আছে। এগুলো ঘাটবা, যত মন চায় ঘাটবা, গাইটা করে নষ্ট করে ফেলাবা, ঠিক আছে। নষ্ট করে আবার ফালা দিয়ে আবার বানাবা, তাইলেই শিখবা। আচ্ছা, ফিল্ডে আমাদের ফিল্ড অপশনে কি কি আছে? টেক্সটের কালার। হ্যাঁ, আচ্ছা, টেক্সটের কালার এখন কি আছে? ব্ল্যাক। কেন দেখো, এই যে ফিল্ডের কালার মানে কি, যে লাল। কাটলে তুমি বুঝতেছো ভিতরে গুলো চেঞ্জ দিতেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু পার্পল কালার টাইপের কিছু একটা দিই, ডার্ক টাইপের একটা কালার দিলাম, ঠিক আছে। তাহলে কই গেল ফিল্ড? ফিল্ডের কালার দিলাম। হ্যাঁ, টাইপোগ্রাফি, ফিল্ডের ভিতরে যে লেখাগুলো, হ্যাঁ এই টাইপোগ্রাফিটা, এই টাইপোগ্রাফিটা আমরা একটু চেঞ্জ করে দিই। সাইজ দেখো, বড় করলে কি হতেছে, দেখছো? ওকে, বুঝে গেলাম। ফন্টও চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। রোবটের জায়গায় অন্য একটা ফন্টও দিতে পারবা। এই দেখছো, বাঁকা হয়ে গেছে ফন্টটা। হ্যাঁ, ওকে, রোবটই থাক, গেল এটা। তারপরে কি, ব্যাকগ্রাউন্ড কালার, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এই যে একটা লাইট পার্পল কালার দিয়ে দিই, পার্পলের একটা লাইট ভার্সন। তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। মানে এভাবেই শিখবা, ঠিক আছে। সব টিচাররা দেখা দিবে না, এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, তারপরে আর কি আছে? ব্যাকগ্রাউন্ড গেছে। বর্ডার কালার, এটা আবার কি জিনিস? একটু বর্ডার দিয়ে দেখি তো। এটা ব্ল্যাক বা ডার্ক পার্পলের একটা বর্ডার দিয়ে দেখি। আচ্ছা, ডার্ক পার্পলের একটা বর্ডার দিলাম। বর্ডার গুলো বোঝা যাইতেছে না, সো আমি বর্ডারের ইয়াগুলো একটু বড় করে দিই। হ্যাঁ, এই দেখো, এইবার বোঝা যায়। ওকে, এটা হচ্ছে ওই বর্ডারটা। ওকে, তাহলে এটা দুই বা একের বেশি দেওয়াটা ভালো লাগবে না, সুন্দর লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা কিছু কিছু জিনিস বুঝে গেলাম। বর্ডার রেডিয়াস, এটা একটু দিয়ে দেখি 10। ও, দেখছো কোনা দিয়ে কাটতেছে। যত বেশি দিবা তত বেশি গোল হবে। 10ই থাক বা 5 থাক, হালকা একটু থাকবে শেপ। ডান। তাহলে এই ফিল্ডের কাহিনী শেষ। এবার বাটন। বাটন একটাই আছে আমাদের, তাই না? বাটনের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ, এটা আমরা ডার্ক ডার্ক পার্পল করে দিই। ওকে, আচ্ছা। এবং ব্যাকগ্রাউন্ড হোভার। হোভার মানে কি, ধরলে যে কালার চেঞ্জ হবে। হ্যাঁ, এটাকে আমরা কি করা যায়, আর একটু ডার্ক করে দিব। বেশি কালো হয়ে গেছে। এইবার ঠিক আছে না? ওকে, তাই নর্মাল আর গেল। আচ্ছা, এখানে কি বর্ডার দিব? দিই, দেখি কেমন লাগে। সলিড একটা বর্ডার দিই। বর্ডার উইথ 2 পিক্সেল। আর বর্ডারের কালার দিব হচ্ছে এই যে ডার্ক পার্পল, ঠিক আছে। এই যে একটা হালকা ডার্ক পার্পল একটা বর্ডার আছে। প্রিভিয়াস বাটন গুলাও সেম পার্পল করে দিই। ওকে, অলরাউন্ড মোটামুটি শেষ। বর্ডার রেডিয়াস টেডিয়াসও শেষ। আচ্ছা, এখানে আর কি বাকি আছে? আচ্ছা, এই ফর্মে, এই পুরো ফর্মে কলাম গ্যাপ বুঝলাম। আচ্ছা, প্যাডিং দিয়ে দিই চারপাশ দিয়ে। হ্যাঁ, এই পুরো ফর্মটার চারপাশে 20 পিক্সেলের একটা প্যাডিং দিলাম। হ্যাঁ, যদি একটু জায়গা ছেড়ে দিছে, তাহলে কিন্তু ভালো লাগতেছে। আর এই পুরো ফর্মটার একটা লাইট কালার দিলে কেমন হয়? পুরো ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড দিই।
গ্রেডিয়েন্টও দিতে পারি, সাদার সাথে পার্পেল, লাইট পার্পল দিতে হবে, হ্যাঁ। ওকে, লাইট লাইট এটা দিলাম আমরা গ্রেডিয়েন্ট। আর এই গ্রেডিয়েন্টের লোকেশন দেখা যায় চেঞ্জ করা যায়, হ্যাঁ। আচ্ছা, অ্যাঙ্গেলও চেঞ্জ করা যায়। এই যে এখন ডান পাশে কোণায় চলে গেছে, এখন নিচে চলে ডান, এবার বটমে চলে আসছে, হ্যাঁ। অ্যাঙ্গেলও চেঞ্জ করা যায়। গুড। পুরো ফর্মে একটা বর্ডার দিতে পারলে তো ভালোই হয়। দিয়ে দিই 2 পিক্সেলের একটা বর্ডার। একটা বক্স শ্যাডো দেওয়া যায়, বক্স শ্যাডো, এই যে একটা শ্যাডো শ্যাডো একটা ভাব আসছে, যে চারপাশে দেখছো এই কোণা দিয়ে একটা শ্যাডো আসছে। ওকে ওকে ওকে। বর্ডারের টাইপ সলিড, আর বর্ডারের উইডথ 2 পিক্সেল, বর্ডারের কালার পার্পল টাইপের একটা কালার। ওকে, ঠিক আছে। সহজ না? এই যে লেভেল গুলার কালারটা ভালো লাগতেছে না, তাই না? লেভেল গুলার কালারটা আমরা একটু ব্ল্যাক করে দিই নাকি? চলবে, লেভেল গুলো একটু বড় হয়ে গেছে বেশি। তো এই দেখো, লেভেলে আমি টাইপোগ্রাফি চেঞ্জ করতেছি, সাইজ। ওকে। লেভেল শো করতে চাচ্ছি না, তাহলে দেখো লেভেল অফ করে দিলাম, এই যে হাইট, লেভেল চলে গেছে না? লেভেল গেলেও কি খারাপ লাগে? ভালোই তো লাগে নাকি? হ্যাঁ ভাইয়া, ভালো লাগছে। থাক, লেভেল সহই দিই। আচ্ছা, অ্যাডভান্সে গিয়ে প্যাডিংটা একটু বাড়াই দিই, 30। এবার মোটামুটি চলবে। ওকে, এখন আমরা স্টেপ জিনিসটা দেখবো। স্টেপ একটা ফর্মের ভিতরই আমরা মাল্টিপল স্টেপ করতে পারি, যেমন এটা পার্সোনাল ইনফরমেশন, এরপর বিজনেস ইনফরমেশন নিব, হ্যাঁ। তো দেখো, অ্যাড আইটেম। তো এই আইটেমটাকে আমি বললাম, ভাই তুই হচ্ছে স্টেপ। এই যে স্টেপ, স্টেপ মানে কি, দেখো এই যে দুটো পেজ চলে আসছে, একটা পেজ দুটো পেজ। ওকে। আচ্ছা, স্টেপে এই যে স্টেপটা দিলাম, হ্যাঁ, শেষ। এবার স্টেপের নিচ দিয়ে এখন আমি বিজনেস ইনফরমেশন গুলো চাবো। যেমন আমি চাবো কোম্পানি নেম, যেগুলো আমি দেখাইতেছি, এটা পরের স্টেপে আসবে, নেক্সট দিলে তারপর আসবে, হ্যাঁ। ইমেলটা ম্যান্ডেটরি, এগুলো রেকর্ড গুলো অফ করে দিই তাহলেই হবে। এই যে, হ্যাঁ, কোম্পানি নেম। তারপরে কি লাগবে? কোম্পানি ইমেল। দেখো আমি এই যে এটা কি স্টেপ না, আইটেম 8 যেটা, আইটেম 8-এর লেভেল পরে দিতেছি। এরপর আমি কি কোম্পানির আরেকটা টেক্সট দিব, কোম্পানি ইমেল যাবো, হ্যাঁ, কোম্পানি ইমেল। কোম্পানি নেমে যায় কোম্পানি ইমেল দিলাম, হ্যাঁ। এটা প্লেস করবো। নেক্সট দিলে দেখো, এই যে কোম্পানি নাম, কোম্পানি ইমেল। এন্ড কোম্পানিতে কজন এমপ্লয় আছে, নাম্বার অফ এমপ্লয়, তাহলে কি লাগবে আমার? সংখ্যা। সংখ্যা হচ্ছে নাম্বার ফিল্ড, হ্যাঁ। এমপ্লয়ি, তোমার কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে, হ্যাঁ। এরপর তোমার কোম্পানির একটা ওয়েবসাইট লাগবে আমার, তাহলে কি দিব? টেক্সটের জায়গায় ইউআরএল, ওয়েবসাইট। শেষ। তাহলে কি হবে? ফার্স্টে এগুলো সব ফিল আপ করে আসবে, ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, ইমেল অ্যাড্রেস দিবে, ফোন নাম্বার দিবে, মেসেজ দিবে, চুজ করে নেক্সট দিবে। নেক্সট দিলে দেখো আরেকটা পেজ আসছে, সেখানে কি কোম্পানির নাম, কোম্পানির ইমেল, কোম্পানির এমপ্লয়ি নাম্বার, ওয়েবসাইট। তারপরে সেন্ড বা সাবমিট করলে তারপর ডাটা চলে আসবে। তো এই যে 1 আর 2, এখানে আবার এগুলো গ্রিন হয়ে আছে, বাজে লাগতেছে, তাই না? তাহলে এই যে স্টেপের কালার আমার চেঞ্জ করতে হবে। আবার স্টাইলে যাচ্ছি, স্টাইলে যাওয়ার পর তুমি দেখো যে স্টেপস নামে একটা অপশন আছে, হ্যাঁ। এই যে স্টেপস, স্টেপসে প্রাইমারি কালার হচ্ছে অ্যাশ দেওয়া না, সব পার্পল করে দিই। অ্যাক্টিভে গ্রিন আছে, অ্যাক্টিভে হবে পার্পল। তাহলে কি এখন আমরা যদি নেক্সট দিই, এখানে আবার কমপ্লিটেডও গ্রিন আছে, এটাও পার্পল হবে। এই যে পার্পল হয়ে গেছে। সহজ না? তাহলে প্রিভিয়াস, নেক্সট, পার্পল। আচ্ছা, এখন আমরা স্টেপে চাইলে নামও দিতে পারি, হুম। আবার কন্টেন্টে গেলাম, কন্টেন্টে গিয়ে আমাদের যে স্টেপ গুলো আছে, স্টেপে একটা লেভেল দিতে পারি।
এই যে উপরে দেখো কোম্পানি ডাটা চলে আসছে না? ক্লিয়ার? আবার ওই প্রথমটা দিয়ে দিলাম পার্সোনাল ডাটা। তাহলে এটা পার্সোনাল ডাটা, এটা কোম্পানি ডাটা, সহজ না? এই যে লেভেল, এই যে আইটেম যেটা নিছি, আইটেমটা লেভেল দিয়ে দিছি। তাহলে পার্সোনাল ডাটা একটা হইলো, আর এই যে কোম্পানি ডাটা এটা হইলো। স্টেপের নামগুলো দিছি আর কি, হ্যাঁ। নেক্সটে যখন যাব তখন আমাকে দেখাবে তুমি এখন কোম্পানি ডাটাতে আসো। শেষ? এবার কাহিনী শেষ, ডিজাইনের কাহিনী শেষ আর কি। এখন আমরা ফাংশনালিটিতে আসবো। আচ্ছা, ফাংশনালিটি হচ্ছে ফর্মটা ফিল আপ করার পর ইমেইল নামে একটা মানে অ্যাকশন আফটার সাবমিটে যাব। কালেক্ট সাবমিশন, কালেক্ট সাবমিশন অটোই হবে, অর্থাৎ আমরা যখন কেউ ফর্ম ফিল আপ করবে তখন, এক মিনিট। আচ্ছা, তো এখানে কালেক্ট সাবমিশন আর হচ্ছে ইমেল সাবমিশন। কালেক্ট মানে কি, ডাটাগুলা কোনো একটা জায়গায় যাবে, কই যাবে আমি পরে দেখাইতেছি। তার মানে এক হইতেছে ডাটা যাবে, দুই হইতেছে এই ডাটাগুলোকে আমরা কোনো একটা জায়গায় রাখবো। আহ একটা ইমেল যাবে। তো এই যে ইমেল একটা যাবে, এটাকে কি ইমেল আসলে কার কাছে যাবে, কি যাবে না যাবে, হ্যাঁ। তো আমরা ইমেইলে ক্লিক করলাম। ইমেইলে ক্লিক করার পর দেখতেছি আমার কোন ইমেল থেকে যাবে, অ্যাডমিন এক অমুক। এখন এই ইমেল কি অ্যাক্টিভ বা ভ্যালিড? ভ্যালিড না তো, তাই না? তোমার যে ইমেলটা ভ্যালিড বা যে ইমেলটা ব্যবহার করতে চাও সেই ইমেলটা বসায় দাও। শেষ। মেইলে সাবজেক্ট কি থাকবে? সাবজেক্ট থাকবে নিউ মেসেজ ফ্রম অমুক ওয়েবসাইট, হ্যাঁ। তো, আর এখানে সবাই যে যে ফিল্ড গুলো ফিল আপ করছে, অর্থাৎ ফার্স্ট নেমে কি দিছে, লাস্ট নেমে কি দিছে, ইমেলে কি দিছে, ফোন নাম্বারে কি দিছে, এই ডাটাগুলো অল ফিল্ডে, অল ফিল্ড দেওয়ার কারণে এই ডাটাগুলোর ভ্যালু গুলা মেইলে চলে যাবে। আচ্ছা, এটা আমার অ্যাডমিন ইমেলে যেতেছে নাকি? আর বাই ডিফল্ট ওরা একটা ফ্রম ইমেল দিয়ে রাখে, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ এই ইমেলটা তো ভ্যালিড না। অথবা তুমি কি করবা, তোমার সফটওয়্যার প্লাসে যাবা, গিয়ে তোমার যে ইমেলটা আছে সি প্যানেল থেকে, এই যে এখানে যে ফ্রম ইমেলটা দিচ্ছে, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা ভাই কোন ইমেল থেকে যাবে, তোমার একটা ইমেল দাও। ও দিলে ভালো, আর না দিলে তুমি ওরে এখান থেকে একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করে দিবা। ইমেল অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে, নাহলে কিন্তু ইমেল যাবে না। ক্রিয়েটে ক্লিক করে যে ইউজার নেম দিবা, এটা email@zoraithost.com, এটা পাসওয়ার্ড সেট করে সেভ করে দিবা, তাইলে ইমেল যাবে। তাহলে এই ইমেল থেকে যাবে, ফ্রম এর নাম, কোম্পানির নাম দিয়ে দিবা, ধরো জোরা আইটি। ব্যাস। তাহলে কার কাছে যাইতেছে? অ্যাডমিনের কাছে যাইতেছে। কোন ইমেল থেকে? এই ইমেল থেকে। শেষ। আচ্ছা, এবার আমার অ্যাকশন আফটার সাবমিটে ইমেল টু নামে আরেকটা অপশন আছে। এই ইমেল টুটাকে, এই ইমেল টুটা হইতেছে যে ফর্ম ফিল আপ করতেছে তার তার কাছে যাবে আর কি, হ্যাঁ। এখানে ধরার দরকার নেই, এই ইমেলটা তো আমি কনফিগার করছি। আর রিপ্লাই টু মানে অ্যাডমিনের কাছেও, মানে অ্যাডমিনের ইমেলটা আর কি, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, অ্যাডমিন ইমেলটা বানায় রাখো, তাইলেই হইলো, আর ঝামেলা নেই আমার। তো এখান থেকে ইমেল নামে একটা, ইমেলের জোড়া আইটি, অ্যাডমিনের জোড়া আইটি, দুইটা ইমেল বানায় রাখছি, ঠিক আছে। ক্লিয়ার? একটা হচ্ছে তোমার সার্ভার ইউজ করবে, তোমার সার্ভার মানে কি, এসএমটিপি সার্ভার, অর্থাৎ কোন মেইল থেকে সে পাঠাবে ইমেল, এই ইমেল থেকে পাঠাবে। এটা জিমেলও দিতে পারো তুমি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এটা দিচ্ছে কার কাছে যাবে সেটা। ওকে, ক্লিয়ার? দুইটা ইমেল। এছাড়াও অ্যাকশন আফটার সাবমিটে আমরা যদি চাই, আহ, এই ফর্মটা, একটা থ্যাংক ইউ মেসেজ তো আছেই, সেটা ছাড়া মানে থ্যাংক ইউ মেসেজটা কি, থ্যাংক ইউ মেসেজটা হচ্ছে, আচ্ছা, আসতেছি। এছাড়াও রিডাইরেক্ট। এবার রিডাইরেক্ট, এখন এই ফর্মটা ফিল আপ করার পর তুমি চাইতেছো কোনো একটা গ্রুপে, পেজে জয়েন হবে। ধরো এই যে একটা গ্রুপ আছে, ধরো করুন বিডি সাকসেস স্টোরিজ, এইখানে যাবে। তাহলে এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবা, তাহলে ফর্মটা ফিল আপ করার পর আমাদের এই মেইলে চলে যাবে। সহজ না কঠিন বলো? একদম সহজ না? আচ্ছা, সবাই কি বুঝছো?
মাথার উপর দিয়ে গেছে ভাইয়া, ইমেল 1, ইমেল 2। আচ্ছা, মাথার উপর দিয়ে গেলে বলবা তো, কথা না বলে আমি বুঝুম কেমনে বলো। প্রথমে হইতেছে আমার করলেন, বুঝলাম না। অ্যাকশন আফটার সাবমিটে গেলাম, একটা হচ্ছে ইমেল, একটা ইমেল টু। ইমেলটা হইতেছে ওয়েবসাইটের যে মালিক তার কাছে যাবে, একটা নোটিফিকেশন যাবে, হ্যাঁ অমুক মানুষ একটা ফর্ম ফিল আপ করছে, শেষ। আর ইমেল টু, ভিজিটর যখন ফর্ম ফিল আপ করছে ওই ভিজিটরের কাছে একটা মেইল যাবে, তুমি ফর্ম ফিল আপ করছো, তোমার ডাটা হচ্ছে এগুলা। এবার বুঝছো ইমেল ওয়ান ইমেল টু কি? এখন তোমার জি কিছু জি, করা লাগবে না, তুমি খালি ইমেইলে গিয়ে দেখবা ওরা অ্যাডমিন ইমেল কি দিয়ে রাখছে আর ফ্রম ইমেল কি দিয়ে রাখছে। এই দুইটা ইমেল, সি প্যানেল থেকে তোমরা ইমেল বানাইতে পারো না? যারা ডোমেন হোস্টিং কিনছো পারবা আশা করি। তাহলে ইমেল অ্যাট জোড়া আইটি হোস্ট ডট কম একটা বানাবা, আর একটা অ্যাডমিন অ্যাট জোড়া আইটি হোস্ট বানাই দিবা, কাজ শেষ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? এখানকার ইমেলটা হচ্ছে ওই ওয়েবসাইটের ডিফল্ট ইমেল। ডিফল্ট ইমেলটাই, হ্যাঁ ওই যে অ্যাডমিনের ইমেলটা ও নিয়ে রাখছে অটো, ঠিক আছে। তো ওই ইমেলটা তো আমার তাহলে ডিফল্ট ডিফল্ট মানে ডিফল্ট ইমেল থেকে মূলত ক্লায়েন্টের কাছে মেল যাবে। অটো যাবে যখন ফিল আপ করবে। রাইট রাইট, এই জন্য ডিফল্ট ইমেল তো তৈরি করা নাই আমার, এই জন্য আমি অ্যাডমিন অ্যাট জোড়া আইটি হোস্ট দিয়ে একটা ইমেল বানাই নিব। ওকে, গেল। তাইলে আমরা ভাই এখানে কি আমরা আরো আরো পেজ কানেক্ট করতে পারি? আপনি তো দুইটা বানাইলে, আমরা তিনটা চারটা বানাই, স্টেপ 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 করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যত খুশি তত স্টেপ বানাবা, খালি স্টেপ নিবা তাইলেই হবে। এই যে ফর্ম ফিল্ডে তুমি আরেকটা স্টেপ নাও, এই যে অ্যাড, এটা কি টেক্সটের জায়গায় স্টেপ দাও, তো দেখো এই যে থার্ড স্টেপ চলে আসছে। ওকে, জি। আনলিমিটেড স্টেপ, কোনো সমস্যা নেই। তাইলে মোটামুটি অনেক সহজ না এলিমেন্টর, মানে ফর্ম অনেক সহজ। এখন আমরা একটা পপ আপ ফর্ম বানাচ্ছি, আমি আগে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই, তোমরা এই ওয়েবসাইটে যে ফর্মটা আছে এই ফর্মটা বানাবা সেম টু সেম। ওকে। ভাইয়া এখানে হচ্ছে ফর্মের থেকে কি কোনো পেমেন্ট নেওয়া যায় কোনো ভাবে? না মানে না, কি ফর্ম থেকে পেমেন্ট নেওয়া যায় না, এলিমেন্টারি সুযোগটা এখনো দেয় নেই। পেমেন্টের জন্য আলাদা ফর্ম ইউজ করতে হবে আমাদের, হ্যাঁ। মানে এখান থেকে যদি হচ্ছে আমি একটা পেমেন্ট পেজ বানানোর পরে হ্যাঁ ওই পেমেন্ট রিডাইরেক্ট পেজে করে তুমি পেপাল, হ্যাঁ রিডাইরেক্ট করে নিয়ে ওখানে পেপাল টেপাল কানেক্ট করতে পারো, কিন্তু এই ফর্মের ভিতরে পেমেন্ট অপশন নেই, বুঝছো না? কোনো সব- প্লাগ ইন দিয়ে কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখাবো এগুলো সব, পেপাল ফর্ম এরকম অনেক কিছু আছে, আমি দেখাবো। এটা আমরা এলিমেন্টরের ফর্ম, আমরা অ্যাসাইনমেন্ট আকারে দিব না। 1 নাম্বার অ্যাসাইনমেন্ট থাকবে ক্রিয়েট সেম টু সেম ফর্ম অ্যাজ দিস, এবং একটা পেজের মধ্যে এই ফর্মটা বানায়, এই সেকশনটাই বানাও আর কি, হ্যাঁ এই পুরো সেকশনটাই বানাও, বানায় এই ফর্মটা মাঝখান দিয়ে বসাই দিয়ে লিঙ্কটা দিয়ে দিবা, একটা কাজ। এবার আমরা এলিমেন্টরে পপ আপ দেখবো। তো আমরা ব্যাক করতেছি ড্যাশবোর্ডে। পপ আপ ফর্ম হচ্ছে সামথিং তোমাদেরকে একটু আগে দেখাইলাম, ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে কিছু একটা আসবে, দ্যাট ইজ এ পপ আপ। ভেরি গুড, তাহলে আমরা একদম ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা একটা পপ আপ ফর্ম বানাবো। ভালো করে খেয়াল করো, এলিমেন্টরের টেমপ্লেটে গেলে পপ আপস নামে একটা অপশন দেখবা, এই পপ আপসে ক্লিক করবা। এখন তুমি পপ আপ ফর্ম বানাও নি এখন, ঠিক আছে। এটা কি বাই ডিফল্ট ছিল নাকি কোনো প্লাগ ইন ইউজ করে আমরা নিচ্ছি এই যে পপ আপটা? না না, এলিমেন্টর এলিমেন্টর দুটোর ভিতরে আছে। এক্সপোর্ট করলাম কেন, ডিলিট করবো এগুলো। ওকে, আচ্ছা আমরা এখন একটা পপ আপ ফর্ম বানাবো, হ্যাঁ এই যে অ্যাড নিউ পপ আপ, পপ আপ নাম দিলাম পপ আপ ফর্ম, বা এটা কি সাবস্ক্রাইবার পপ আপ, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব পপ আপ বলে অনেকে, হ্যাঁ সাবস্ক্রাইব করো অফার পাও এরকম। এখন ক্রিয়েট টেমপ্লেট বাটনে ক্লিক করলাম। প্রথমেই দেখো এই পপ আপ ফর্ম গুলা, পপ আপের কিছু টেমপ্লেট আমাদের এখানে আছে, সুন্দর সুন্দর টেমপ্লেট, হ্যাঁ। আমার কাছে যে টেমপ্লেটটা ভালো লাগবে, ধরো আমার কাছে এই টেমপ্লেটটা ভালো লাগছে, ইনসার্ট করলাম। এখানে একটা ছবি, এখানে লেখা, এখানে একটা লেখা। এটা কেন পপ আপটা ফিল আপ করবে, রিসিভ লেটেস্ট নিউজ, এটা তোমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারো এলিমেন্টারের মতো, এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ। আচ্ছা এখানে থাকবে সাবস্ক্রাইব এন্ড, ফর্মটা ফিল আপ করলে আপডেট পাবা।
সো গেট নোটিফাইড অ্যাবাউট আওয়ার আর্টিকেলস বা প্রোডাক্টস, হ্যাঁ, প্রোডাক্টস আর্টিকেল এগুলো সম্পর্কে আপডেট পাও। তো আমরা এখানে একটা ফর্ম ফিল আছে, এটা কি জানো, এটাকে আমরা দিচ্ছি, এটা এলিমেন্টরের ফর্ম। এই যে এডিট করলে দেখবা এলিমেন্টরের ফর্ম, এই যে এতক্ষণ যা বানাইছি। তো এখানে ইমেল আছে, আমি ফার্স্ট নেম দিয়ে দিই, এটা টেক্সট দিয়ে বললাম ফার্স্ট নেম। আচ্ছা, লেভেল আমরা না দিলেও পারি, লেভেল অফ করা আছে। আচ্ছা, এই ফার্স্ট নেমটা উপরে উঠে দিই, হ্যাঁ, তাহলে দেখো এখানে ফার্স্ট নেম আসবে আর ইমেল অ্যাড্রেস দিবে, তারপরে সাবস্ক্রাইব করতে বলবে। আর এখানে একটা ছবি, এই ইভেন্টের ছবি, এখান থেকে এটা কপি করে সেভ করে নিই। এবার এই ছবিটা এখানে বসাই দিব, এখানে ক্লিক করলাম, এটা কিন্তু কলামের ব্যাকগ্রাউন্ডে বসেছে, কলামে গেছি, স্টাইলে গেছি, কলামের ব্যাকগ্রাউন্ডে চুজ ইমেজ, আপলোড, সিলেক্ট দিলাম, সিলেক্ট। তো হ্যাঁ, লেখাটা তুমি যদি চাও এগুলো সব এরকম বানিয়ে দিতে পারো, গেট 20 to 100% অফ, মনে করো আমরা এটা দিলাম। ওকে, ফর্ম টর্ম এগুলো সব তুমি, এগুলো সব এলিমেন্টর দিয়ে তুমি বড় ছোট যা মন চাই করতে পারবা, ঠিক আছে। এটা লাগতেছে না, এটা ফালাই দিই, ডিলিট, ঠিক আছে। এখানে আর কি আছে, ফার্স্ট নেম, ফোন নাম্বার আর ইমেল। ফার্স্ট নেম, ফোন নাম্বার, ইমেল, ফার্স্ট নেম আছে, ইমেল আছে, ফোন নাম্বার বসাই দিই, প্লাস এখান থেকে নাম্বার, নাম্বার, হ্যাঁ, ফোন সবসময়, ইমেল সবসময় লাস্টে থাকবে, ব্যাস, তারপরে সাবস্ক্রাইব। এটুকু ক্লিয়ার না, সহজ না? আমি এটা সহজ। ব্যাকগ্রাউন্ডের কালার টালার সব তুমি চেঞ্জ করতে পারো যা মন চায়, ধরেন গ্রেডিয়েন্ট, যদিও ভালো লাগবে না, তারপর দিই সাদা, সাদার উপরে মনে করো অ্যাশ কালার, লাইট অ্যাশ কালার দিলাম, খারাপ লাগছে না, চলবে, ঠিক আছে। এখন এই পপ আপ ফর্ম যে বানাইছি, এই পপ আপ ফর্মটা আসলে কোথায় আসবে, কখন আসবে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখো, পাবলিশ, মন দিয়ে খেয়াল করো, কন্ডিশন এক, এন্টায়ার সাইটে আসবে নাকি নির্দিষ্ট একটা পেজে আসবে। সিঙ্গুলার দিয়ে তুমি চাইলে যে কোনো একটা পেজ ধরাই দিতে পারো, যে পেজ, কোন পেজ, হোম পেজ, বা এই যে কন্টাক্ট আস পেজ। সাধারণত পপ আপ ফর্ম গুলা এই যে কন্টাক্ট আস পেজ। আচ্ছা, যাক, সাধারণত কন্টাক্ট ফর্ম গুলা প্রত্যেকটা পেজেই থাকে, তাইলে এন্টায়ার সাইট। এক নাম্বার কন্ডিশন ক্লিয়ার। জি ভাইয়া। দুই নাম্বারে ট্রিগার গেলাম, বাম দিকে নিচে ট্রিগার, ট্রিগারে গিয়ে এটা কখন দেখাবো, অন পেজ লোড। পেজ লোড মানে কি, ওয়েবসাইটটা রিলোড দেওয়ার সাথে সাথে এই পেজে চলে আসবে, এটাকে পেজ লোড বলি আমরা, হ্যাঁ, এই যে পেজটা আসছে, পপ আপ চলে আসছে, তাইলে আমাদের অন পেজ লোডটা অন করে দিবা। এটা বাকিগুলো, কি প্রতিবারই? হ্যাঁ, সবসময়, এটা যতবারই ইনস্টল করবা ততবারই। আর অনেক সময় না না, দেখা, যতবার রিলোড দিব ততবার? ততবারই আসবে, হ্যাঁ। আমরা অনেক সময় দেখি ওয়েবসাইটে ঢুকার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে আসে, তাইলে এখানে মোটামুটি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড টাইম দিলে সুন্দর হয় ডিলেটা, এটা, হ্যাঁ, ডিলে উইদিন 3 সেকেন্ড। আচ্ছা, অনেক পপ আপ ফর্ম আসে কখন, ওয়েবসাইটে স্ক্রল করতে 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 অর্ধেক পেজে যখন যাবা তারপরে পপ আপ আসে, এটাকে আমরা বলি অন স্ক্রল। ডাউন 50%, মানে 50% যখন ডাউন হবে তখন এটা আসবে। আবার অনেক সময় এমনও হয় অন ক্লিক, অন ক্লিক আমি পরে দেখাচ্ছি। আর লাস্টে অ্যাডভান্স রুলসে গিয়ে শো অন ডিভাইসেস, অল ডিভাইস অন করে দিবা, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, তিনটা ডিভাইসেই থাকবে, শেষ। তাহলে কন্ডিশন এক, এন্টায়ার সাইট, ট্রিগার, অন পেজ লোড, আর অ্যাডভান্স রুলে তিনোটা ডিভাইসেই দেখাবে, সেভেন ক্লোজ। এইবার যদি আমরা ওয়েবসাইটটা প্রিভিউ করি, ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমরা দেখবো পপ আপ ফর্ম রেডি। যাই তাহলে ওয়েবসাইটে, সহজ না, গেলাম, এই তো চলে আসছে 3 সেকেন্ড পর, সুন্দর হয়েছে না? আচ্ছা, ভাইয়া, এই যে পপ আপ ফর্মটা, এটা আমরা স্ক্রলিং করে বা ডানে বামে থেকে নিয়ে আসতে পারি না? হুম হুম হুম। তুমি যখন, আচ্ছা, এবার আমরা যে ডানে বামে বা নিচে একটা এরকম পপ আপ আমি আনবো, তো অন ক্লিক পপ আপ আনবো। অন ক্লিক পপ আপ মানে কোথাও যদি সে ক্লিক করে তাইলে গিয়ে পপ আপটা আসবে।
এটা কেমনে করব পরে আমি দেখাই দিচ্ছি। একটা পেজের ভিতরে ধরো ধরো কোনো একটা জায়গায় একটা একটা কি নিব, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে, হ্যাঁ। ও আচ্ছা, এটা কিসের টেমপ্লেট? গুটেনবার্গের টেমপ্লেট। আচ্ছা, জাস্ট আমি টেস্ট পেজ নাম দিয়ে পাবলিশ দিলাম। পাবলিশ দিলাম, মন দিয়ে খেয়াল করো। এই টেক্সট পেজের ভিতরে এডিট পেজ এলিমেন্টে ক্লিক করলাম। এবার এই পেজে তো কিছুই নেই। আমি একটা ছোট্ট আগে আমরা সেটিংস থেকে এটাকে সবসময় এলিমেন্টের ফুল উইডথ করে নিবা। আর ক্যানভাস মানে কি পুরো খালি, ফুল উইডথ মানে কি হেডার পুরো থাকবে। ওকে, ফুল উইডথ দিলাম। একটা ছোট টেমপ্লেট নেই, পেজ একটা ব্লক টেমপ্লেট নেই, যে কোনো একটা ব্লকের ভিতরে এগুলো কি আছে এরকম লম্বা লম্বা। এটা সেকশন দিলাম আর কি। তো আমি এখানে একটা বাটন রাখবো। হয়ে গেছে বাটন। কেমন সেকশন বুঝলাম না আমি। ঠিক আছে, আর এখানে একটা বাটন দিব বা কিছু লেখা দিই। জয়েন না, একটা বাটন, এই বাটনে ক্লিক করলে পপ আপ আসবে, আসো দেখি। সো এটা পেজটা বানায় রাখলাম, ঠিক আছে। রেডিমেড পেজ আছে আমার পাবলিশ করা। এখন আমি এলিমেন্টরে টেমপ্লেটে গেলাম, টেমপ্লেটে গিয়ে পপ আপ নামে যে অপশনটা আছে আবার গেলাম। এবার আমি কি করতেছি, অন ক্লিক পপ আপ বানাবো। অন ক্লিক পপ আপ কেমনে বানাই, অ্যাড নিউ টেমপ্লেট। পপ আপ থাকবে, এটার নাম দিলাম অন ক্লিক বা জয়েন নাও পপ আপ, হ্যাঁ। এবার ক্রিয়েট টেমপ্লেট। এবার এই জয়েন নাও বাটনে আমরা কি করবো, জয়েন নাওতে ক্লিক করলে আমার এই পপ আপটা আসবে। এটা কেন করবো, প্রথমে আমি যে কোনো একটা পপ আপ চুজ করবো। ধরো এটা এবার এই যে টেমপ্লেট ধরো, এগুলো সব পেজের মাঝখানে, কিছু কিছু আছে দেখবে যে পেজের ডান দিকে, ঠিক আছে, পেজের বাম দিকে, মাঝখানে, এরকম অনেকগুলা স্টাইল আছে। তোমার যে স্টাইল ভালো লাগে, ধরো এটা আমি নিলাম, হ্যাঁ। ইনসার্ট। এবার এটাকে আমি ভালো করে দেখো, এটা এখন মাঝখানে আসছে। এই যে দেখো আমি এটাকে কেমনে ঠিকঠাক করতেছি। এই যে দেখো এখানে লোকেশন কই, উইথ মিনিমাম হাইট, দেখো হাইট চেঞ্জ করতে পারবা, উইথ চেঞ্জ করতে পারবা। আচ্ছা, এটা তো ফর্মের এন্ডে থাকবে, এইটা না। পপ আপটার লোকেশন কই গেল, এটা তো ফর্ম ধরতেছে, এই হলো সেকশন ধরতেছে, বাট আগে আমরা একটু সেট আপ করে নিই। ধরো স্টেইন লুপ এরকম একটা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে। তো এই পপ আপটা আসলে কোথায় আসবে, কখন আসবে, এটা সেট করার জন্য আমাদের কি করতে হবে, তো আবার একটু বের হই, ড্রাফটে আছে এটা। এই যে নিচের দিকে মনে করো স্পেশাল অফার 20% অফ, হ্যাঁ, নিচের দিকে এরকম আছে। তোমার যেটা ভালো লাগবে, উপরে নিচে মাঝখানে যে কোনোটাই করতে পারবা। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই বাটনটাতে ক্লিক করলে কিছু একটা আসবে। তো প্রথমে এই বাটনটাতে আমার বলে দিতে হবে, দেখো এই বাটনটাতে আমি লিঙ্ক করাবো ডাইনামিক
পপ আপ, কোন পপ আপ, এটা আমি এখন ধরাই দিব। তাইলে এই পপ আপটা আমার রেডি, কিচ্ছু করলাম না, খালি পাবলিশ করে দিছি। কন্ডিশন এন্টার সাইডে থাকবে, ট্রিগার কিচ্ছু করব না, অ্যাডভান্স খালি ট্রিগার কিছু করি নাই কেন, এটা অন পেজ লোডে আসবে না, এটা কি বুঝছো? এটা অন ক্লিকে আসবে, অন ক্লিক। আর অ্যাডভান্সে গিয়ে 3টা ডিভাইসে আসবে, শেষ, 7 ক্লোজ। এটা পাবলিশ হয়ে গেছে। এইবার দেখো এই পপ আপটার নাম কি ছিল বলো তো? জয়েন নাও পপ আপ। তাইলে আমি আবার একটু দেখে দিচ্ছি, দেখো বাটন, মানে এই জয়েন নাও বাটনটা কই যাবে? এই জয়েন নাও বাটনটা দেখো এই যে ডাইনামিক ট্যাগে ক্লিক করলে পপ আপে যাবে। এবার কোন পপ আপে যাবে আমি এখন বলে দিব। কেমনে বলবো? আবার সেটিংসে ক্লিক করো, সেটিংসে ক্লিক করার পর হয়ে গেল, সরি, এই পপ আপটা লেখাটার উপরে ক্লিক করবা, ক্লিক করলে ওপেন হবে পপ আপ। কোন পপ আপটা? এই যে জয়েন নাও পপ আপটা, ব্যাস পাবলিশ। তাইলে এখন যদি আমি ভিউ করি তাহলে কি হবে? আমাদের পেজ আছে, প্রথম পপ আপটা তো এমনি আসবে অন পেজ লোড, এটা কেটে দিলাম। আচ্ছা, এবার জয়েন নাওতে ক্লিক করলে এই পপ আপটা আসছে, দেখছো? ক্লিয়ার না? তাহলে এগুলোকে অন ক্লিক পপ আপ বলে। দুটোই কি বুঝছো সবাই? ভাই এখান ট্রিগার থেকে যে হচ্ছে আপনি অন ক্লিক দিলেন, তো ওখান থেকে হচ্ছে মানে ওইটার দ্বারা কি মিন করে যে ওয়েবসাইটে যে কোনো জায়গায় প্রথমবার ক্লিক করার পর মানে না না সাথে সাথে এরকম না, হচ্ছে আপনার না না এরকম না, এরকম কিছু? না অন ক্লিক মানে কি, এই যে এটার উপরে ক্লিক করলে তারপরে পপ আপটা আসবে, এই জন্য আমি কন্ডিশন দিছি অন ক্লিক পপ আপ, বুঝো নাই? জি, বুঝতে পারছি। তাহলে দুটোই তো দেখালাম। এখানে যে প্রথম পপ আপটা যখন হচ্ছে আপনি ক্লোজ করলেন তখন হচ্ছে অটোমেটিকলি কিন্তু সেকেন্ড পপ আপটা চলে আসছিল, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে ইয়া করে দাও, এখানে অন ক্লিকটা অফ করে দাও, তাইলেই হবে। অর্থাৎ তুমি টেমপ্লেট থেকে যে পপ আপ বানাইছি, এই জয়েন নাওটা এডিট করে ওই অন ক্লিকটা উঠাই দাও, মানে কন্ডিশন যেটা ছিল আর কি, হ্যাঁ। তো আচ্ছা, এটা কোন জায়গা দিয়ে অ্যানিমেশন হবে দেখো, এই অ্যানিমেশনের অপশন আছে, রাইট দিয়ে স্লাইড হবে, লেফট দিয়ে স্লাইড হবে, ঠিক আছে? মানে পপটা দেওয়ার সময় অন ক্লিক দিছিলাম না, এটা সেটিংসটা করি। ওভারলে হইতেছে এই যে একটা অ্যাশ কালার একটা ভাইব আসতেছে, এটাই ওভারলে। এটা আমরা আইডি দিয়েও ধরাইতে পারি। কিন্তু কথা হচ্ছে পপ আপের অপশনটা একবার তৈরি করলে আর আসতে চায় না। এক্সিট করি। মানে যখন তুমি টেম্পলেটটা নিবা, ধরো জয়েন নাও, টেমপ্লেটটা নিলা, নিয়ে কি করবা, এই টেমপ্লেটটাতে ওই অন ক্লিকটা দিবাই না আর কি। পাবলিশ করার সময় শুধু কন্ডিশনে এন্টার সাইডে আসবে। আর এখানে ট্রিগার কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমি তো ট্রিগার বলে দিছি ওইখান থেকে এই বাটনটা সিলেক্ট করার সময়, ঠিক আছে? আর অ্যাডভান্স রুলসে এটা কোন কোন ডিভাইসে দেখা যাবে সেটা ব্যাস। তাইলে ওইটা বারবার আর আসবে না। ওকে, ক্লিয়ার? জি ভাই। তাইলে তোমাদের এই যে সাইডের লিঙ্কটা দিতেছি, এই সাইডে যে পপটা আসছে, এই পপটা সেম টু সেম তোমরা বানাবা, বানায় তোমার পেজের লিঙ্কটা দিবা। ভাইয়া, এগুলা প্রোডাক্ট বাটনে ক্লিক করার পর যে পপ আপ গুলো আসতেছে, এগুলা দিয়েও কি ইমেল সংগ্রহ করার জন্য, নাকি অন্য কোনো অফার বা এই টাইপের কিছু দেওয়ার জন্য? দেখে আমরা ইমেল মার্কেটিং করি, ফোন নাম্বার পাইলে ফোন কল করি, লিড কালেকশন আর কি, হ্যাঁ। ওকে। আচ্ছা, আমরা একটা 10 মিনিটের ব্রেক নিই নামাজের, নামাজটা পরে আমি জট ফর্মে মুভ করবো, হ্যাঁ, একটু লেন্দি ক্লাস হবে আজকে।